দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরে করুন সুবহানাল্লাহ। সে নীলামার, জোরে বলেন খেলছে সে নীলামার আরশের মেলা, তাই নবীজির ইশকে জন জমিন আসমান, তাই নবীজির ইশকে জন জমিন আসমান। খেলছে সে নীলামার, ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে। লাখ লাখ মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, লাখ লাখ মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, খাজা বাবার দরবারে। তাই নবীজির ইশকে জন জমিন আসমান। খেলছে সে নীলামার, মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে। জোরে বলেন মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে। যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে। জোরে বলেন যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যাবে তারা মদিনাতে। তাই নবীজির ইশকে জন জমিন আসমান। খেলছে সে নীলামার, খেলছে সে নীলামার আরশের মেলা, তাই নবীজির ইশকে জন জমিন আসমান। কই আর মা হবে না? এরা ভালোই বাসে না, কাল থেকে দুর্নাম করে চলে যাবো নাকি গো? স্বামীকে বলে ভালোবাসা লেগে একটা 200 টাকা আসছে না গো? হ্যাঁ, এত কিপটার কিপটা করে আল্লাহ না। এরা কিপটা বলা যায় ভালো আছে, কালকে দেবে নাকি বলছে? ইনশাল্লাহ কালকে, কালকে দেখবো স্বামীকে কারা কত ভালোবাসে। কাল যদি না দেন না, তার পরের দিন যাবো আমি ওই আপনার কোথায় গো, আমাদের কলকাতাতে, কলকাতা যাবো, ওখানে গিয়ে গাহাবো যে কালিয়া চকে জালসা করতে যেয়ে আর স্বামী থেকে ভালোবাসেন 1 টাকা দেয়নি, সব ভাইরাল করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের এই দান করার জন্য আল্লাহ কবুল করে নেয়। বাবাজি মুসলমান, আসুন আমরা সকলে নবীজির রওজাতে সালাত ও সালাম জানাই। ইয়া নবী মন যেতে চাই সোনার মদিনা, আমরা নবীর আশিক দিওয়ানা। মন যেতে চাই সোনার মদিনা, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী জান্নাতের ওই ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ।
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো দয়াল নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে ও গো দয়াল নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে আপনি এসে দিলেন নবী খোদা তালার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान কালো পাক নামে মুহাম্মদ হরদম ज़बान জোরি কালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও অদ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, যিনি কুল শব্দে দ্বারায় 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে একটি নূর আর একটি রোশনী কিতাব এসেছে। নূর বলতে কাকে বোঝায়? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। আর রোশনী কিতাব বলতে পবিত্র কোরআন। জোর হবে না সুবহানাল্লাহ? জি, আজ আমরা মুসলমান যদি সবাই মিলে এক হয়ে যদি আমরা চলি, আচ্ছা বলুন আমাদের প্রতি কেউ কি ঝামেলা করতে পারবে? আমরা মুসলমান একত্রিত নাই কি, ঠিক না গো? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মুসলমানের ভিতরে আমাদের সকলকে এক রাখতে হবে কি, ঠিক না? তাই কো বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন। জোরে বলেন আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান এক
করি আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় একটা তো জীবন একটা তো মরণ সবাই জানো থাকবো সবে একসাথে ঠিক না তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান জোরে বলেন তাহলে আমাদের সকলকে এক হতে হবে কি ঠিক না কি গো এক হব না আমরা সুন্নি মুসলমান সবাই এক কি ঠিক না এটা হাত তুলে বলেন না জি চলুন কাল জীবনী কোথা থেকে রেখেছিলাম মনে আছে তো জি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই